আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে থাইল্যান্ডের বিষয় নিয়ে কথা বলবো। আমাদের বর্তমানে গত বিশেষ করে আগস্ট মাস থেকেই থাইল্যান্ডের ভিসা বেশি পরিমাণে রিফিউজ হচ্ছে এবং কোনো কারণ ছাড়াই কাউকে ফোন দিচ্ছে না, কোনো কথা বলতেছে না, পাসপোর্ট উইথড্র করে নিয়ে আসতে হইতেছে। এরকম অসংখ্যভাবে আমার কাছে, আমার নিজেরও 8-10টা ফাইল এরকম হয়েছে। এরপরে যারা রোমানিয়া এম্বাসি স্টুডেন্ট ভিসা ফেস করার জন্য থাইল্যান্ড এম্বাসি ফেস করবে, থাইল্যান্ডে ভিসা লাগাবে, তারারও রিফিউজ হয়েছে। পূর্বে উনি থাইল্যান্ডের ভিসা পাইছে, এরপরে রিফিউজ হচ্ছে। তো এটা নিয়ে অনেকেরই অনেক মতানৈক্য শুরু হয়েছে যে আসলে কেউ কেউ রাজনৈতিকভাবে বলতেছে যে আসলে রাজনৈতিক কারণে কোনো দেশে ভিসা দিচ্ছে না, এটা একটা কারণ হিসাবে কেউ তুলে ধরছে। আসলে মূলত থাইল্যান্ডের কেন ভিসা হচ্ছে না বা কি কারণে হচ্ছে না বা ওরা কি করতে চাচ্ছে সামনে, যারা থাইল্যান্ড ভ্রমণ করবেন, যারা থাইল্যান্ডে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন ভবিষ্যতে, তাদের জন্য যদিও ট্রাভেল হিস্টোরি শক্ত করার জন্য স্টিকার ভিসা চান, তাদের জন্য আমি মনে করি এটা একটা দুঃসংবাদে বলতে পারেন। তো দুঃসংবাদটা আসলে আমি পরেই বলি। প্রথম কথা হচ্ছে যে যারা থাইল্যান্ডে যাবেন তাদেরকে বর্তমানে থাইল্যান্ড চিন্তা ভাবনা নিচ্ছে যে আপনার ই ভিসা করে নিবে, অর্থাৎ পাসপোর্টে আর স্টিকার লাগাবে না। তো পাসপোর্টে স্টিকার না লাগালে তারা কি করবে, ই ভিসার মাধ্যমে আপনাদেরকে ভিসা দিবে। তো ই ভিসা তখন অনলাইনে আবেদন করবে, সেটা 5 দিন অথবা 7 দিনের ভিতরে অ্যাপ্রুভ হয়ে যাবে। থাইল্যান্ড এখন আর ফোনও দিবে না আপনাদেরকে, ফোন রিসিভ করার কোনো ঝামেলা নাই, চাইলে আপনি ফাইল জমা দিতে পারবেন। তবে এই কার্যক্রম তারা শুরু করবে, সিদ্ধান্ত নিচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে, অর্থাৎ সামনের বছর থেকে। তো এখন যারা ট্রাভেল হিস্টোরি, দুঃসংবাদটা যেটা সেটা হচ্ছে যারা ট্রাভেল হিস্টোরি শক্ত করার জন্য অনেকে অনেকভাবে মনে করেন যে আমার পাসপোর্টে একটা ভিসা থাকলে, স্টিকার ভিসা থাকলে পাসপোর্টের ভ্যালুটা অনেক ভালো বা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়, যারা মনে করেন তাদের জন্য এটা একটা দুঃসংবাদ। কারণ এখন আর পাসপোর্টে এটা থাকবে না। যদিও এই চিন্তাধারাটা একটা বোকামির চিন্তাধারা, কেননা যারা ট্রাভেল করেন, যারা ভ্রমণ করেন বিভিন্ন দেশে, তো কোনো এম্বাসিতে, সেটা যদি কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, জার্মান বলেন, মানে ইউরোপের সেনজেং বলেন, যে কোনো দেশেই যদি আপনি পাসপোর্ট জমা দেন, ওরা ওই পাসপোর্টে স্ক্যান করলেই বলতে পারে যে আপনি কোন কোন দেশে ভ্রমণ করছেন। এবং প্রত্যেকটা হাই কমিশনে এইরকম অথরিটি থাকে, ঠিক আছে, ইমিগ্রেশন অথরিটিটা ওরা ওদের কাছে থাকে। বিশেষ করে থাইল্যান্ড বলেন, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর, মানে প্রত্যেকটাই আছে। কেননা আমরা যখন সিঙ্গাপুর গেছি, সিঙ্গাপুর ইমিগ্রেশনে কোনো ইমিগ্রেশন অফিসারও ছিল না, জাস্ট বয়েজ আসছে, পাসপোর্ট স্ক্যানিং করুন, ডিক্লারেশন ফর্ম ফিল আপ করুন, আই কন্ট্রাক্ট দেন, এরপরে বের হয়ে যান। আমরা এভাবে বের হয়ে গেছি। তো এর মানে কি, সিঙ্গাপুর যে আমি গেছি এটার কোনো প্রমাণ আমার কাছে নাই, মানে আমার পাসপোর্টও নাই, আমার কিছুতেই নাই। এখন আমি যদি ইউরোপে সেনজেনের জন্য ভিজিট ভিসা ঘোরার জন্য পাসপোর্ট জমা দিই, তার মানে আমি সিঙ্গাপুর গেছি কি গেছি না, এটা শুধু যারা ট্রাভেল আইটেনারি করবে তাদেরকে মুখে বলে দিলেই হবে যে আপনি সিঙ্গাপুর গেছেন, আর এটা সত্যতা প্রমাণের জন্য এম্বাসি সেটা করবে। তো এই জন্য অনেকেরই মানে স্বপ্ন ছিল বা শখ থাকে যে আমার পাসপোর্টে একটা স্টিকার থাকুক, কিন্তু সেই স্টিকার এখন আর থাকছে না থাইল্যান্ডের ক্ষেত্রে। এটা হচ্ছে একটা দুঃসংবাদ। আর এখন ভিসা রিফিউজ হওয়ার বিভিন্ন কারণ হচ্ছে যে ওরা যেহেতু সামনে ই ভিসা করবে, তাদের সফটওয়্যারাইজ বা সফটওয়্যার আপডেট করার জন্য থাইল্যান্ডের কার্যক্রম চলতেছে। এই ক্ষেত্রে তারা অধিকাংশ ভিসায় রিফিউজ করতেছে। এই জন্য আমাদের পরামর্শ থাকবে, এখন যারা থাইল্যান্ড ভ্রমণের জন্য চিন্তা ভাবনা করে, পাসপোর্ট জমা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তারা আসলেই এটা লস খাবেন। কারণ এটা মানে ভিসা হওয়ার পসিবিলিটি নতুন যারা, তাদের তো একেবারে নাই বললেই চলে। হ্যাঁ, কিছু এজেন্সি আছে একেবারে ওভার কন্ট্রাক্ট নিয়ে দেওয়া, মানে যেটা 6-7 হাজার টাকায় করা যায় বা 5 হাজার টাকায় করা যায়, এটা 10-15 হাজার টাকা দিয়ে আপনার এটা করে দিবে। আবার কালকে দেখা যাচ্ছে অতীতের যারা গত 2 বছর আগে থাইল্যান্ডের ভিসা পাইছে, তাদেরকে কালকে আমার 2টা পাসপোর্ট আসছে, তারা আবার এটার ভিসা পাইছে। এটা আসলে মূলত রিফিউজের যে মূল কারণটা, এটা হচ্ছে নতুনরা এখন ভিসা পাচ্ছে না। খুব বেশি মানে প্রপার ডকুমেন্টস না দিতে পারলে বা হার্ডলি ডকুমেন্টস না দিতে পারলে এরা ভিসা পাচ্ছে না। আর এই না পাওয়া আসলে থাইল্যান্ড আগে ইন্ডিয়ার মতোই ছিল, মানে মোটামুটি অ্যাভেলেবেলে সবাই থাইল্যান্ডের ভিসা পাইতো। আর থাইল্যান্ডের ভিসাটা আসলে পাসপোর্টটাকে একটা পাওয়ার নিয়ে আসে, যে পাওয়ারে আপনি ইচ্ছা করলে থাইল্যান্ডের পরপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না, এই সমস্ত দেশের ভিসাগুলো আপনার জন্য খুব ইজি হয়ে যায়। যদিও মালয়েশিয়ার এই ভিসা এখন 5 ঘন্টার ভিতরে দিয়ে দেওয়া যায়, আমি নিজেও করি মালয়েশিয়ার এই ভিসাগুলো, যারা ভিজিট ভিসা বা ভ্রমণ ভিসা করবে প্রপার ডকুমেন্টস দিয়ে, এটা তারা ইচ্ছা করলে মানে একদিন বাদতে, আমরা 72 ঘন্টাও ধরি নেই, 72 ঘন্টার ভিতরে হয়ে যায়। ভিয়েতনামের এই ভিসা হয়ে যায়, ঠিক আছে, এগুলো হয়। কিন্তু থাইল্যান্ডের ভিসার আলাদা একটা মানে পাওয়ার আছে, যেটা পাসপোর্টের স্টিকারটা থাকলে যে কোনো দেশে আপনি ইমিগ্রেশন ক্রস করলেও আপনার এটার একটা মূল্যায়ন থাকে।
তো এই জন্য আসলে যারা থাইল্যান্ডে ভ্রমণের জন্য চিন্তা ভাবনা করছেন আপাতত এবছর মানে অধিকাংশদেরকে আমি নতুনদেরকে বলবো এখন থাইল্যান্ডের ভিসা না করার জন্য, কেননা থাইল্যান্ডের ভিসা এখন হিউজ পরিমাণে রিফিউজ হচ্ছে। আর রিফিউজের যে কারণটা সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলে দিছি। রিফিউজের কারণ একটাই হচ্ছে, সেটা হচ্ছে তারা এখন সফটওয়্যার আপডেট করবে, তারপরে যে তারা নতুন নিয়মে নতুন সিস্টেমে কিভাবে করবে, তারা নতুন নিয়ম নীতিমালা নিয়ে আসবে। আর এই কারণে তারা অধিকাংশ পাসপোর্টগুলোকে এখন ভেরিফাই করা বা বিভিন্ন বিষয় নিয়ে জোর ঝামেলা পড়াতে চাচ্ছে না, বিধায় তারা ভিসা কম দিচ্ছে। হ্যাঁ, অনেকে বলবে যে আরে ইউটিউবেরা কত কথা বলে, এরকম হয় ওই রকম হয়। আরে ভাই, আমি 22 সালে এমন লোকের পাসপোর্ট জমা দিছি, আমার সাথে 13 জন টোটাল, মানে একজনের রিফিউজ খায় নাই। এখন আমি গত 2 সপ্তাহ আগে 5 জনের দিছি, 4 জনের রিফিউজ খেয়ে বেরিয়েছে, একজনের ভিসা পাইছে, ওই 4 জনকে ফোনে দেয় নাই। আবার গত সপ্তাহে দিছি, যারা পুরান গেছে তারা 3 জনের দিছি, 3 জনের ভিসা পাইছে। এখন মূল কথা হচ্ছে যে আগে ছিল মানে একেবারে জিরো রিফিউজের পরিমাণ, আর এখন রিফিউজের পরিমাণ 50-র উপরে চলে গেছে। তাহলে এটাকে আপনি ভিসা পাওয়া বলতে পারেন না। আর থাইল্যান্ডের মতো দেশ, এটা একটা ভ্রমণ পিপাসু বা ভ্রমণের দেশ বা ট্রাভেলের দেশ, এমন দেশে ভিসা অ্যাভেলেবেল সময় বিনা শর্তে বিনা স্বার্থে দিয়ে দিত। কিন্তু এখন যেহেতু দিচ্ছে না, তাহলে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। হ্যাঁ, এগুলা আপনাদেরকে বুঝে তারপরে চিন্তা ভাবনা করে থাইল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। এই জন্য আমি সবাইকে বলবো, আর এই থাইল্যান্ডের ভিসার ক্ষেত্রে স্টিকারের আশা আর করা যাবে না। স্টিকার আর কখনোই থাইল্যান্ডের ভিসা হবে না। ইভেন ইন্ডিয়ার ভিসা ই ভিসার পর্যায়ে চলে যাবে, হয়তো নতুন করে যখন তারা মার্কেটে আসবে তখন তারা এটা ই ভিসার পর্যায়ে চলে যাবে। তার মানে প্রত্যেকটা দেশেই এখন ই ভিসার প্রক্রিয়া চালু করবে। যেমনিভাবে মালয়েশিয়া অলরেডি চালু করে দিছে, সিঙ্গাপুর আছে, এরপরে আমি কাজাকিস্তান দেখছি, তার উজবেকিস্তান দেখছি, সবগুলো ই ভিসা করে ফেলছে। তারপরে যাই কি জানি বলে আপনার কম্বোডিয়া দেখছি, সবই ভিসা করে ফেলছে। তো এই জন্য আপনাদের জন্য দুঃসংবাদ মূলত এইটাই যে আগে অন্য কোনো দেশ যদি ই ভিসা না দিত, গত 2 বছর আগেও থাইল্যান্ড এবং ইন্ডিয়া স্টিকার ভিসা দিত। এখন আর স্টিকার ভিসা আপনাদের হবে না। তো নতুনদের জন্য আমার এইটুকুই কথা থাকবে, আপনারা চেষ্টা করবেন আপাতত এই বছরের জন্য থাইল্যান্ডের জন্য কোনো চিন্তা ভাবনা না করতে। প্রয়োজনে আপনি সিঙ্গাপুর না দিয়ে মালয়েশিয়া দেন, মালয়েশিয়ায় ভিসা হচ্ছে। এরপর ভিসা ছাড়া আপনার শ্রীলঙ্কা হচ্ছে, তারপরে যাই কি জানি বলে মালদ্বীপ হচ্ছে। এই সমস্ত দেশগুলোতে আপনি এখন ঘুরে আসতে পারেন। সামনের বছর গিয়ে আপনি থাইল্যান্ডের জন্য চিন্তা ভাবনা করবেন। তবে এটা হতাশার কোনো কারণ নাই, এটা অবশ্যই সামনে ঠিক হয়ে যাবে, আশাবাদী সবাই। বা আমরাও এজেন্সির সাথে যাই, এজেন্সির সাথে কাজ করি, তাদের সাথে কথা বলছি যে এটা সাময়িক সমস্যা, এটা ঠিক হয়ে যাবে। তো আশা করি আমার ভিডিওটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।